গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকের ভ্লগটা একদম সকালবেলা শুরু হয়ে একেবারে শেষ হবে রাতের বেলা গিয়ে। ফার্স্টেই সকালে ঘুম থেকে উঠেই এরকম সুন্দর একটা বারান্দার ভিউ দেখে আমার প্রতিদিনের মতো ঘুম ভাঙলো অ্যান্ড ঘুম থেকে উঠেই এক কাপ চা নিয়ে বসলাম। সকাল সকাল চা খেয়ে রিফ্রেশ হয়ে তারপর চলে গেলাম বারান্দার গাছগুলোকে একটু গোসল করাতে। শুক্রবারে আসলে এই ধরনের কাজকর্ম করতে খুবই ভালো লাগে, আর বারান্দার গাছগুলোতে প্রচুর ধুলো পড়েছে, তো ভাবলাম পাতাগুলোকে একটু শাওয়ার করিয়ে দিই। এরপরেই তৈরি করলাম ব্রেকফাস্ট, দুজনে মিলে ব্রেকফাস্ট করে নিলাম। আর যেহেতু শুক্রবার সেহেতু অনেক কাজকর্ম ছিল, ওই সমস্ত কাজকর্ম শেষ করে চলে গেলাম প্যাকিং করতে। অনেকগুলো পার্সেল প্যাকিং করে তারপর ডেলিভারি দিতে হবে, ডেলিভারি ম্যান আসবে আজকে সন্ধ্যায়, তাই পার্সেলগুলো প্যাক করে নিলাম। আর এর মধ্যেই আমি রান্না বসিয়ে দিলাম চুলায়, যেহেতু আজকে শুক্রবার ভালো মন্দ কিছু রান্না করতে হবে, তাই মুরগির মাংস রান্না করলাম। আর এই যে আরেকটা পার্সেল প্যাক করতে ভুলে গিয়েছিলাম, সো ওটাই প্যাক করে নিলাম। যেহেতু পেজে ডিসকাউন্ট চলছে তাই সবাই সবার পছন্দের মতো প্রোডাক্টগুলো কিন্তু এখনই কিনে নিচ্ছে। আর তোমরা যদি এখনো কিনে না থাকো আমার পেজে গিয়ে কিন্তু অবশ্যই চেক করবে, আমি উপরে আমার পেজ ট্যাগ করে দিব। ভিডিওতে এখন যে কালেকশনগুলো দেখছো এগুলো কিন্তু পেজে নতুন এসেছে, আর আমি বসে বসে কিন্তু এগুলোরই শুট করছিলাম। আর এগুলো ডিটেল ছবি কিন্তু তোমরা আমার পেজে পেয়ে যাবে, সো ওখান থেকে চুজ করে নিতে পারো। আর এই যে এখন দেখো আমি বসে বসে তোমাদের জন্য এত কষ্ট করে প্রত্যেকটা ভিডিও ছবি এগুলো মেক করি, তোমরা যাতে একটু দেখে শুনে বুঝে পারচেস করতে পারো। এরপর আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর কোনো শুট করা হয় না। এরপর সন্ধ্যার দিকে আমরা চলে গিয়েছিলাম গ্রোসারি শপিং করতে, আর গ্রোসারি শপিং এ যাওয়ার পথেই এরকম একটা পিৎজার স্ট্রিট শপ দেখতে পেলাম, যেটা দেখে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছিল। লাইভ কিচেন আছে এখানে, পিৎজা মেক করে তারপর হচ্ছে ওরা সার্ভ করে আর কি। সেটা দেখে খুব পিৎজা খেতে ইচ্ছে করলো। আর পাশেই কিন্তু চায়েরও এরকম সুন্দর একটা দোকান ছিল, যদিও চা আমরা এখান থেকে খাইনি কারণ অনেক দাম ছিল। অনেকেই হয়তো লোকেশন জানতে চাবে, তাই আমি লোকেশনটা একটু ক্লিয়ার করে দিই। আলমাস শপিং সেন্টারের ঠিক অপোজিটে বা বুমার্স ক্যাফের ঠিক অপোজিটে হচ্ছে এই পিৎজাওয়ালা ভাইটা বসে। আর লোকেশনটা এই জন্যই বললাম কারণ ওনার পিৎজা আমার কাছে অনেক বেশি মজা লাগছে, অনেক মজা ছিল। কিছুক্ষণ ওয়েট করার পর দেখো আমাদের পিৎজা চলে আসছে। এটার দাম ছিল মাত্র 220 টাকা, কিন্তু সাইজটাও অনেক বড় ছিল। আর প্লাস দেখো ওরা কি সুন্দর সস দিয়ে দিয়েছে। আর সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হলো এখানে ভরে ভরে চিজ দিয়েছে, যেটা আসলে আনবিলিভেবল। এত কম প্রাইসে এত চিজি একটা পিৎজা পাওয়া আসলেও মানে আনবিলিভেবল। আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমি একটা অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা পকেটে খুব কম টাকা নিয়ে ঘোরাফেরা করো আমাদের মতো, তারা কিন্তু এই পিৎজাটা খেয়ে ফেলতে পারো, খুবই মজা। পিৎজা খাওয়া শেষ করে কিছু দূর হেঁটে একটা টঙের দোকান থেকে আমরা গরম গরম চা খেলাম। এই শীতকালের সন্ধ্যায় এরকম ধোঁয়া ওঠা গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। এখন তো ভিডিও দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে। শীতকালে আসলে যতই চা খাও না কেন চায়ের ক্রেভিংটা থেকেই যায়। এরপরই হাঁটতে হাঁটতে চলে গেলাম আবাহনী মাঠের কাছে যে নার্সারিগুলো আছে সেখানে। কয়েকটা জিনিস কেনার ছিল, বীজ কেনার ছিল আর কিছু টপ কেনার ছিল, তো সেগুলো কিনেই চলে যাচ্ছিলাম গ্রোসারি শপিং এর উদ্দেশ্যে। আগুরাতে যাচ্ছি কারণ কয়েকটা জিনিস ওইখানে কম পাওয়া যায়, তাই ভাবলাম ওখান থেকেই কিনি। আর এই যে দেখো বাই ওয়ান গেট ওয়ান এর কিন্তু অফার চলছে ওইখানে। এরকম শীতের সবজিকে ওরা কিন্তু সুন্দর করে প্যাক করে সার্ভ করছে, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। এরপর আমার যা যা প্রয়োজনীয় যা যা জিনিস দরকার ছিল সবকিছু পিক করে একটা একটা করে করে ঝুড়িতে ফেলছিলাম। বাজার সদাই করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসেই কেন জানি হুট করে মনে হলো আজকে গরম গরম ভাতের সাথে ভর্তা খাবো। আসলে শীতকালে কিন্তু এরকম ভর্তা ভাত খেতে খুব দারুণ লাগে, তো যেইভাবে সেই কাজ ভর্তা বেটে নিলাম। অ্যাকচুয়ালি আবির আমাকে অনেক হেল্প করেছে ভর্তা বাটায়, আমি আসলে সব বাটাবাটি খুব একটা পারি না, তো এখানে হচ্ছে আমি একটু ঢং করতেছিলাম আর কি ভিডিও করার জন্য। অ্যাকচুয়ালি আসলে ওই আমাকে বেটে দিয়েছে। এরপর আমি মেন কাজ করতে চলে যাচ্ছি। ভর্তাটা ভালো করে ম্যাশ করে নিয়েছি, এখন হচ্ছে সুন্দর করে ইউটিউব দেখে তারপরে হচ্ছে এই ভর্তাটা বানিয়েছি। ওরা দেখলাম এরকম তেলের মধ্যে সুন্দর করে পেঁয়াজ, তারপর মরিচ, তারপর হচ্ছে রসুন এসব দিয়ে সুন্দর করে ভর্তাটাকে একদম কষিয়ে নিচ্ছে। এই ভর্তাটা আসলে খেতে দারুণ মজা হয়েছিল। এইভাবে আমি কখনো ভর্তা বানাই নাই এর আগে, বাট ইউটিউবে দেখে তারপর বানালো, সো আজকে ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। বাই দ্য ওয়ে এটা শিম ভর্তা ছিল। এরপর দেখো ভর্তা প্রায় রেডি হয়ে গেছে। এখন লাস্টলি হচ্ছে একটা ধনেপাতা দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম, আর লাস্টে একটু করে সরিষার তেল দিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। তো এই ভর্তাটা দিয়েই আমাদের একজনের 1 প্লেট ভাত খাওয়া হয়ে গিয়েছিল, এত মজা হয়েছিল মাশাআল্লাহ। এনিওয়েজ আজকে ব্লগটা এই পর্যন্তই। সি ইউ গাইস ইন মাই নেক্সট ব্লগ, বাই।